নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সকলের সাথে একটা ভিডিও শেয়ার করছি। ভিডিওটা হলো, তোমরা সকলে থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো কিসের ভিডিও। আসলে আমাদের রাজ্য, আমি তো অবশ্য পশ্চিমবঙ্গে বাস করি, পশ্চিমবঙ্গের বাইরেও তো আমার ভিডিও যায়। তো কে কোথা থেকে দেখে সেটা আমি জানি না, যদিও আমি কমেন্ট করতে বলি যে কে কোথা থেকে বলছো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আমি আছি ছাদে, তো আমাদের বাড়ি এখন বাজে রাত্রি 7:30 পৌনে 8 এরকম হবে। তো ছাদে জামাকাপড় ছিল, সেটা নিয়ে গিয়ে তালাটা দিইনি, জাস্ট একটা ভিডিও শ্যুট নেব বলে শর্ট, তার জন্যই আমি তালাটা দিয়ে যাইনি। জাস্ট আমি ভিডিওটা করতে আসলাম, তারপরে আমি তালা দিয়ে নিচে চলে যাব। তো মেন কথা যেটা, যে আমাদের এখানে দেখতেই পাচ্ছি সবুজ, আর এখানে প্রচুর গান বাজনা হচ্ছে, সেটা আমি তোমাদের সকলের সাথে দিলাম না, মানে অ্যাড করলাম না মিউজিকটা। যদি কপিরাইট চলে আসে তো অসুবিধা হয়ে যাবে। চ্যানেলটাকে আমি খুব ভালোবাসি, নতুন করে ভিডিওগুলো দিচ্ছি, শুরু করছি, ওই জন্য যতটা পাচ্ছি এদিক ওদিক করে সেট করেই দেওয়ার চেষ্টা করছি। এখানে প্রচুর পরিমাণে খেলা গান হচ্ছে, আর সাথে আরও নানা রকম যে গান আছে। যে সবুজ পাটি দেখতেই পাচ্ছি, সবুজ পাটি মানে বুঝতেই পারছো আমাদের ঘাসফুল। তো আমি ছাদের থেকে একটু ভিডিও শ্যুট করে তোমাদের সকলের সাথে শেয়ার করছি। তো আমাদের বাড়ির সামনে হলো রাস্তা, তারপরে মাঠ, তারপরে মাঠ পেরোলে আমাদের মাননীয় সাংসদ কাকলি ঘোষ দস্তিদার আবার চতুর্থবার, মানে 4 নম্বর বারের মতো, তৃতীয়বার তো হয়েছিল, এবার চতুর্থবারের জন্য আবার সাংসদ পদে, এমপি পদে মানে বহাল যেটাকে বলা হয়, মানে টিকে রইল। তো তার জন্য খুবভাবে দুপুর মানে কি বেলা থেকেই রীতিমতো খুব মানে সুন্দরভাবে মিউজিক চললো, গান বাজনা হলো। আর রাত্রেবেলা আলোর রোশনাই দেখে বুঝতেই পারছো, ঝলমলে আলো, এগুলো খুব সুন্দর সুন্দর বাজি ফাটাচ্ছিলো। সাথে এরকম কয়েকটা বাজি ফাটিয়ে সেটাও তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। কয়েকটা ভিডিও শ্যুট করেছি, আর কয়েকটা ছবি তুলেছি, সেটাও তোমাদের সকলের সাথে শেয়ার করছি। এই ভিডিওটা দেখো, লাইটটা মানে আলোটা গিয়ে বাজিটা ফাটবে, তখন একটা ভিডিও শ্যুট করতে গিয়েছিলাম, সেটা আর হয়ে উঠলো না। তো যাই হোক, যেটুখানি পারলাম সেটুখানি তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। আর সবুজ আলো তো, আর মাঠটা জানি না ছবিতে কতটা বুঝতে পারছো, ভিডিওতে কতটা বুঝতে পারছো, কিন্তু এটা না বললে নয়, আলোটা দিয়ে না ভীষণ ভালো লাগছিলো মাঠটা। আর বাচ্চা কাচ্চারা, বড়রা অত মানুষ না থাকলেও বাচ্চা কাচ্চারা খুব এনজয় করছিল। কালকে দেখছিলাম, আজকে ভিডিওটা শেয়ার করছি, কিন্তু গতকাল যে চলে গেল ভীষণভাবে এনজয় করছিলো বাচ্চা কাচ্চারা, কী উদ্দাম নাচ। আর দুপুর থেকে দেখছিলাম রং মেখে, আবির মেখে, সবুজ আবিরে মাতোয়ারা, আর এই যে বক্স টক্স নিয়ে এখন র্যালি বেরিয়েছে রাত্রি, এখন বাজে 8:30 পৌনে 9 বাজে। তো র্যালি বেরিয়েছে, দেখো আবির খেলে ভূত হয়ে গেছে সবাই। আর গান তো জানোই, আমাদের টিএমসি পার্টির গান, সেই গানগুলো বাজছে। আমি মিউট করে দিয়েছি, যদিও কোনো রিস্ক নেব না তাই। তো আমি ছোট্ট করে একটা ভিডিও ক্লিক করেছি, আর কিচ্ছু না, তোমাদের সকলের সাথে সেটা শেয়ার করলাম। আর আমার তো ভীষণ ভালো লাগছিলো। আর আমি ছাদের তালাটা দিইনি বলে আমার বরমশাই তো রীতিমতো বলছিল, বাবা রে বাবা। আসলে কি বলো তো, তোমাদেরকে দেখাই তো ভিডিও, আমাদের বাড়ির সামনে থেকে ভিডিও শ্যুট করালে না, এই যে দেখো তারগুলো যে দেখা যাচ্ছে না, এটা একটা বড় সমস্যা হয়ে ওঠে। কারণ এই তারগুলোর জন্য ভালো করে মানে ভিডিওটা নেওয়া যায় না বা ছবি তোলা যায় না। ওই জন্য ছাদের থেকে একটা ছোট্ট ভিডিও ক্লিক করে তোমাদের সকলের সাথে শেয়ার করছি। আর ভিডিওটা দেখে বুঝতেই পারছো কতটা ছোট আমি তৈরি করেছি। আমি নিজেই খুব এক্সাইটেড হয়ে পড়েছিলাম, তাই ভিডিওটা শ্যুট করেছি, আর কিচ্ছু না। আর তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে, আমার কথায় যদি তোমাদের কোনো ভুলভ্রান্তি মনে হয় ক্ষমা করে দিও। আমি যে তোমাদের সাথে কথা বলছি, আমার নিজেরই ভালো লাগছে। আসলে কালকে আমি বাজি ফাটানো দেখবো বলে ভীষণভাবে আমি আমাদের বাড়ির যে খোপ আছে, মানে জানলা, ওখানে আমি অনেকক্ষণ বসেছিলাম। এমন সময় বাজিগুলো ফাটছে, আমি ভিডিও ক্লিকই নিতে পারছি না, ছবিও তুলতে পারছি না। তো আমার ভীষণ ভালো লাগছিলো বাজি ফাটানো দেখে। আর লাইটের জন্য ভীষণ ভালো, কিন্তু গান চলছিল, আমার খুব অসুবিধাই হচ্ছিলো, মানে গা গা করে গান চলছিল। তো অনেকে দেখবে বেশি গা গা করে গান চলে না, খুব অসুবিধা হয়। দেখবে নর্মালি বাড়িতে জোরে জোরে গান চলে ঠিক আছে, কিন্তু ওই যে বিটের গান, যে বড় বড় বক্সের যে গানগুলো না, খুব একটু সমস্যা হয়, ওটার জন্য আমার একটু প্রবলেম হচ্ছিলো। কিন্তু এমনিতে লাইট ডেকোরেশন, মানে লাইটের যে আলোটা ভীষণ ভালো লাগছিলো, আর বাজি ফাটাচ্ছিলো, আমার ভীষণ ভালো লাগছিলো। তো আমি এইটুখানি তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। তো আমাদের রাজ্যের এখন যে পার্টি রয়েছে সেটা হলো টিএমসি, তৃণমূল পার্টি, মানে আমাদের দিদি। তো দিদি এসেছে, আর আমাদের যে বারাসাতের যে মাননীয় সাংসদ, সে কাকলি ঘোষ দস্তিদার, আমাদের বাড়ির সামনে তার বাড়ি। তো তার জন্য একটু বেশি জাঁকজমকপূর্ণ, তার জন্যই এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো সকলেকে আমি এটাই বলবো, কি বলবো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।